না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব সময়। কসবার 39 পল্লীর এবছরের ভাবনা সড়ক রাস্তা তৈরির পিচের টিনের ড্রাম থেকে এই মণ্ডপ সজ্জা করেছেন তারা। সুন্দর আলোকসজ্জা এবং প্রতিমার একটি সুন্দর নিদর্শন তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই মণ্ডপে। এই করোনা প্রাককালে কাজ প্রায় স্তব্ধ। যারা রাস্তা তৈরি করেন তাদের জীবনী ফুটিয়ে তুলেছেন স্পষ্টভাবে 39 পল্লীর এই মণ্ডপ। কিভাবে রাস্তা তৈরি হয় তার সুন্দর নিদর্শন পাওয়া যায় 39 পল্লীর এই মণ্ডপে এসে। 39 পল্লীর এই ভাবনাকে কসবার 66 নম্বর ওয়ার্ডের সেরা মণ্ডপ হিসেবে ঘোষণা করা হয় 24 আওয়ার্স টিভির বিচারে। 39 পল্লীর সভাপতি এবং অন্যান্য সদস্যরা কি বললেন ক্যামেরার মুখোমুখি হয়ে দেখাবো আপনাদের। দেখো, ইতিমধ্যে আমরা পৌঁছেছি একদমই 39 পল্লী শারদোৎসবে। একদমই শারদীয়া ঠাকুর আমরা দেখলাম, ইতিমধ্যে দুর্গা ঠাকুর আমরা দেখলাম। দুর্গা ঠাকুরের মূর্তি যে ঢাকের সাজা, তার সঙ্গে প্যান্ডেলের সাজসজ্জা, আপনারা ভাবতেই পারবেন না যে একটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে একটা সামান্য যে ট্যাঙ্ক যেগুলো হয় সেগুলো দিয়ে একটা সুন্দর কারুকার্য করা যায় প্যান্ডেলের। এনারা অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। আরও আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই, দাদার সঙ্গে কথা বলবো। দাদা, একটু যদি প্যান্ডেলের না, এটা আমাদের থিমটা হয়েছে সড়ক রাস্তা, যারা রাস্তা বানায় তাদেরকে নিয়ে এই থিমটা আমরা করেছি। যে পিছের ড্রাম দিয়ে প্যান্ডেলটা হয়েছে। তো অ্যাকচুয়ালি রাস্তা যারা বানায় তাদের মনে হয়েছে যে পুজো করবো, সেই টাইমে তাদের সামগ্রীর মধ্যে টিন, পিছের ড্রাম এসব দিয়ে পুজোটা করেছে। অনির্বাণ দাস, বিশ্বনাথ পাল, কুমোরটুলি। না, আগের বছর করোনা আবহাওয়ার জন্য আমরা সেরকমভাবে পুজো করতে পারিনি। এবার আমি ভেবেছিলাম যে যাক, করোনাকে মোটামুটি বিদায় দিতেই হবে করোনাকে। বছর পর বছর করোনা নিয়ে ঘরে বসে থাকলে হবে না, সেই জন্যই আমরা এবার থিমটা বড় করে করেছি পুজোটা। উনি একদমই বললেন যে 2 বছর আমরা পুজোর মধ্যে ছিলাম না, আমরা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম। তো সেই জায়গা থেকে সেই আবদ্ধতা কাটিয়ে কিছু হলেও আমরা এই মুহূর্তে এই বছরের একটু আনন্দ শেয়ার করছি। একদমই আমার সঙ্গে রয়েছেন মহিলা সদস্য, কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনার নাম জানতে চাই। রিনা নন্দী। আপনারা এত সুন্দর একটা পরিবেশকে উপহার দিলেন, একটু যদি আমাদেরকে বলেন। আমাদের এই সড়ক যে থিমটা করেছি, আমরা ভেবেছিলাম যে কিছু মানুষের এই করোনার জন্য তো প্রত্যেকটা মানুষ বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কের দ্বারা যদি কিছু মানুষের যদি রোজি রোজগার দেওয়া হয়, তাহলে একটু তাদের বাড়িতেও একটু হাসি ফোটানো যায়। এই দুর্গা উৎসবের তো বছরে একবার আসে, সব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এটার জন্যই আমাদের এই থিমটা ইনি করেছেন আমার দাদা। হ্যাঁ, ওটা করাতে সড়ক যে তৈরি করছে সেই মানুষদের এত পরিশ্রমের ফল কিছুটা হলেও টাকা নিয়ে গিয়ে তাদের মুখে তাদের দিতে পেরেছে বা একটু হাসি ফোটাতে পেরেছি। এর জন্য আমরা খুব প্লিজড। আমরা খুব গর্বিত যে আমাদের পুজোটা যাতে ভালো হয়। এরপরে আরও চেষ্টা করব আমরা যে আরও যেন ভালো হয়। গর্বিত হবেনি, গর্বিত হওয়ারই কথা। সামান্য একটা ড্রাম দিয়ে ভাবা এই যে মণ্ডপ সজ্জা, সেই জন্য 24 আওয়ার্স টিভি একদমই পৌঁছে গেছে আপনাদেরকে সেরা মণ্ডপ উপহার দিতে। আমরা দশমীর সন্ধ্যায় দাঁড়িয়ে আছি, সবাই মিলে একটা হাততালি হবে নাকি? আপনাদেরকে সেরা মণ্ডপ নির্বাচিত করেছেন। একদমই আমি আমাদের 24 আওয়ার্সের কর্ণধারকে অনুরোধ করব যাতে প্রাইজটা তুলে দেন। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। কেন নির্বাচিত করলেন একটু যদি আমাদেরকে বলেন। খুব ভালো কাজ করেছে, কারণ এই মণ্ডপকে আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি, এখানেই আমি থাকি। তো যেভাবে 39 পল্লী একটা ছোট্ট পুজো থেকে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে, কম্পিটিশনের মধ্যে আসতে পেরেছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আগামী দিনে 39 পল্লী অনেক বড় হবে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসবে ঠাকুর দেখতে, এই আশাই আমি রাখি। এবং আজকে আমি প্রাইজ দিয়ে আমারও খুব ভালো লাগছে যে এত সুন্দর কাজকে আমরা পুরস্কৃত করতে পারলাম। একদমই আসবো। ধন্যবাদ জানাই 24 ঘন্টা টিভিকে, দীপঙ্করকে, যে যাক এত পুজোর মধ্যে যে আমাদের মনে রাখতে পেরেছে, এই জন্য দীপঙ্করকে ওই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খুব খুব খুশি, খুব আনন্দ। বড় বড় মা এসেছে
ঘরে পুজো 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।